ওয়েলকাম টু পাপিল ডিজাইন। কেমন আছেন আপনারা? তো আজকে আমরা দেখব যে আপনি আপনার ফোন হারানো গেলে কিংবা মেমোরি কার্ড নষ্ট হয়ে গেলে আপনার শখের তোলা ছবিগুলো কীভাবে ফিরে পাবেন। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখানে আপনি আপনার ব্রাউজারে ঢুকবেন, এখান থেকে মোবাইল থেকে অথবা পিসি থেকে যে কোনো জায়গা থেকে আপনি ঢুকবেন, ঢুকে লিখবেন গুগল ড্রাইভ। এই যে গুগল ড্রাইভ লিখলে আপনার গুগল ড্রাইভটা চলে আসবে। তারপরে গুগল ড্রাইভের লিঙ্ক হচ্ছে drive.google.com, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এখন আপনার কাছে জিমেইল আইডি চাইবে। যদি আপনার জিমেইল আইডি থাকে তাহলে আপনি এখান থেকে জিমেইল আইডি দেওয়ার পরে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা আপনি লগ ইন করে নেবেন। অথবা এখান থেকে যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে নতুন করে অ্যাকাউন্ট খুলবেন। আমি জিমেইল অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটা পরে দেখাবো। তো এখন আমরা দেখবো যে কীভাবে আপনি আপনার ফাইলটা রাখবেন। সেজন্য আমি আবার আরেকটা ব্রাউজারে গেলাম, গিয়ে এখানে লিখব গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ লেখার পরে আমার গুগল ড্রাইভের লিঙ্কটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমার যে ফাইলগুলো আছে, এখানে আমি অনেকগুলো ফাইল রাখছি। এগুলো আমার কাজের ফাইল, ঠিক আছে। আপনি আপনার কাজের ফাইল তৈরি করে এখানে রাখতে পারবেন। এখানে আবার ফোল্ডার তৈরি করতে পারবেন। ফোল্ডারগুলো হচ্ছে এই যে চ্যানেল, মহিন, মুর্শেদ, নিউ ডেমো ফোল্ডার, অফিস, ঠিক আছে। তো এখন এখানে আপনি ফাইল দিবেন কীভাবে বা ফোল্ডার তৈরি করবেন কীভাবে। এবার আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে যদি আমি ফোল্ডার তৈরি করতে চাই তাহলে আমি এখানে ফোল্ডার তৈরি করব। ধরেন ফোল্ডারের নাম দেব মাই ফটো, ওকে দিলাম। এই যে আমার মাই ফটো নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। এরপরে আপনি যদি ফাইল আপলোড করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে যে কোনো ফাইলে যদি ক্লিক করেন, ক্লিক করার পর এটা ওপেন দিলে এটা আপলোড হওয়া শুরু হবে। এই যে আপলোড হতে আস্তে আস্তে, ঠিক আছে। আমি এটা কেটে দিলাম, ওকে, আপলোড হয়ে গেল। তো আমার ফাইলটা কই গেল, আমি এখন রিফ্রেশ দিই। এই যে রিফ্রেশ দেওয়ার পর দেখছেন আমার ফাইলটা এখানে চলে আসছে। তো যদি আমি এখন নতুন ফোল্ডার আমি আপলোড দিতে চাই সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমি ফাইল আপলোডে দিব। দেওয়ার পর যে ফাইলটা দিব সেটা এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, এখানে ফাইলটা অ্যাড হয়ে গেছে। এবার আমি ব্যাকে আসবো, ঠিক আছে। আসার পর যদি আপনি ধরেন একটা ফোল্ডার ডিলিট করতে চান সেক্ষেত্রে ওই ফোল্ডারটাকে রাইট বাটন ক্লিক করলে আপনি রিমুভের একটা অপশন পাবেন। তবে রিমুভ করে দিলে আপনার ফোল্ডারটা চলে গেল। এই হচ্ছে আপনি একটা ফোল্ডার কীভাবে করবেন কিংবা একটা ছবি কীভাবে রাখবেন সেই সিস্টেমটা। এখন আপনি যদি পুরো একটা ফোল্ডারে আপলোড করতে চাচ্ছেন, ফোল্ডার ক্রিয়েটও করলেন না, শুধু ফোল্ডার আপলোড করবেন, সেই জন্য আপনি এখান থেকে ফোল্ডার আপলোডে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এটা দিলে আপলোড দিলে আপনার পুরো ফোল্ডারটা আপলোড হওয়া শুরু করবে। তো এখন আপনি যদি আপনার মোবাইল হারানো যায় কিংবা মেমোরি কার্ড নষ্ট হয়ে যায়, তারপরেও যদি আপনি আপনার ফাইলগুলোকে এই গুগল ড্রাইভে রাখেন সেক্ষেত্রে আপনার ফাইলগুলো হারাবে না। তবে এখানে আপনি স্টোরেজ পাবেন 15 জিবি। আশা করি আমাদের গুরুত্বপূর্ণ জিনিসগুলো 15 জিবি বেশি হয় না, বা আমার ছবি 100-200 ছবি 15 জিবি কখনোই হবে না। এরপরও আপনি চাইলে এখান থেকে আপনি কিনতে পারবেন, এটা যে বাই স্টোরেজ, মানে আপনি আরও জায়গা কিনতে পারবেন ওর থেকে। সেটা আপনার হচ্ছে যদি মন চায় আপনি এটাকে কিনে ইউজ করতে পারবেন। তবে এখানে আরও কিছু জিনিস আছে, যেমন নিউতে ক্লিক করলে আপনি গুগল ডক্স আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন। যেমন আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করলাম। ক্লিক করে এখানে আপনি ওয়ার্ডের মতো লিখতে পারবেন। আপনি যাই লেখেন ওয়ার্ডের মতো কাজ করতে পারবেন। এখানে দেখুন যে এই যে এখানে কালার দিবেন টেক্সটের, তারপরে বোল্ড করবেন অথবা প্রথমটাতে আন্ডারলাইন দিবেন, পুরোপুরি ওয়ার্ডের মতো। তবে এই জিনিসটা আমি অন্য একদিন দেখাবো। এখন আপনি এই জিনিসটাকে কীভাবে সেভ করবেন সেক্ষেত্রে ফাইলে যাবেন, ফাইল থেকে মুভে দিবেন। মুভে দেওয়ার পর আপনি যে ফোল্ডার দেবেন, আর মাই ফটোতে দেবো, মুভ দেন, মাই ফটোতে আপনার এটা চলে গেছে, ঠিক আছে। তা আপনি মাই ফটোতে আবার ঢোকেন, এই যে মাই ফটোতে চলে আসছে। তো আপনি এখান থেকে ওয়ার্ডের কাজটা করতে পারবেন। এছাড়াও আপনি আর একটু ব্যাকে আসেন, এখান থেকে আপনি নিউতে ক্লিক করবেন। তারপর হচ্ছে যে গুগল শিটটা হচ্ছে এক্সেলের কাজ, আপনি এখান থেকে এক্সেলের কাজ করতে পারবেন। এটা হচ্ছে সূত্রের জায়গা। নেটটা একটু স্লো কাজ করতেছে। এখানে হচ্ছে আপনি সংখ্যা দিবেন, সংখ্যা দেন, নেট স্লো সেজন্য একটু আস্তে কাজ করতেছে, দেখছেন আপলোড হয়েছে। এখানে আপনি সূত্র দিতে পারবেন, ঠিক আছে। ইচ্ছা মতো আপনি এখান থেকে সূত্র দিতে পারবেন, কোনো সমস্যা না। এক্সেলের মতো আবার সেভ করবেন কীভাবে, ওই আগের মতো মুভটা আপনি ফোল্ডার দিয়ে দিবেন, তবে এটা মুভ হয়ে যাবে না, ওইখানে সেভ হয়ে যাবে। এরপরে আছে যে আপনার গুগল স্লাইড, আপনি স্লাইড করবেন কীভাবে, মানে পাওয়ার পয়েন্টের কাজ। এখান থেকে আপনি পাওয়ার পয়েন্টের কাজটা করে নিতে পারবেন। তো আমি ভিডিওটা বড় হচ্ছে সেজন্য আমি এখানে দেখাচ্ছি না।
এরপর আপনি এখানে আরও কী পাবেন সেটা হচ্ছে গুগল ফর্মস পাবেন। তারপরে এখানে আরও বেশ কিছু অপশন আছে, গুগল ড্রয়িং, গুগল ম্যাপস, গুগল সাইটস, এখানে আরও অনেক কিছু আপনি অপশন পাবেন, এগুলো আপনি একটু খুঁজে খুঁজে দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিও সম্পর্কে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান। খোদা হাফেজ, ভালো থাকবেন।